নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে ব্যারাকপুর, উত্তরবঙ্গ এবং মালদহ জেলার এবং কোচবিহার জেলার অনেক নেতা নেত্রী, বিজেপির অনেক নেতা নেত্রী নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি। অভিষেক ব্যানার্জি এর আগের মিটিং মিছিলে অনেকবার তিনি বলেছিলেন যে আমরা যদি একবার দরজা খুলে দিই তাহলে কিন্তু বিজেপির ঘোর একেবারে শূন্য হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দরজা খুলবে না। এই মুহূর্তে যদি দরজা খোলে, অর্থাৎ অন্য দলের প্রার্থী বা নেতা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে মিটিং বা মিছিল করে, এই ধরনের যদি বার্তা দেয় অভিষেক ব্যানার্জি, তাহলে কিন্তু লাইন লেগে যাবে, একেবারে লাইন লেগে যাবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এর আগেই এই ধরনের বক্তব্য কিন্তু অভিষেক ব্যানার্জি রেখেছিল। কিন্তু তিনি চাইছেন না, অভিষেক ব্যানার্জি তিনি চাইছেন না যে এত তাড়াতাড়ি অন্য দলের নেতা নেত্রী বা কর্মী টিএমসিতে যোগদান করুক। কারণ তৃণমূলের যে কার্যকলাপ, তাদের মধ্যে যে চুক্তি, তাদের মধ্যে যে আলোচনা, গুপ্ত বিষয়গুলো, ইন্টারনাল খবরগুলো তারা জানুক, বা জেনে তারা আবার একবার টিএমসিতে যোগদান করবে। টিএমসিতে যোগদান করার ফলে টিএমসির যে কার্যকলাপ, তাদের যে চুক্তি, তাদের যে ইন্টারনাল কথাবার্তা তারা শুনুক এবং শুনে আবার তারা পুনরায় তাদের দলে ফিরে যাক। এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছে যে না, আমরা নেব তাদেরকে, কিন্তু এখন নয়। আমাদের ভেতরের যত ইন্টারনাল খবর রয়েছে, আমাদের যা যা করণীয় রয়েছে, আমরা প্রথম প্রিপেয়ার্ড হয়ে যাই, আমরা প্রথমে প্রস্তুতি নিই, তারপরে কিন্তু অন্য দল থেকে যারা আসতে চাইছে, বিজেপি, বিশেষ করে বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছে পিঠ বাঁচানোর জন্য বা কিছু মাল্লু পেয়ে, বা সিপিএম কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী রয়েছে যারা আসতে চাইছে তৃণমূল কংগ্রেসে, তাদের নেওয়া হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। 2026 বিধানসভা নির্বাচন এখনো বাকি রয়েছে। 2025-এর মোটামুটি ডিসেম্বর মাসে তাদেরকে নেওয়া হবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং মে জুন মাসে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে কিন্তু 2026 বিধানসভা নির্বাচন, তার কিন্তু একটা দামামা আমাদের রাজ্যে বেজে যাবে। এবং ডিসেম্বর মাসে, প্রায় নভেম্বর মাসের পর থেকে, অর্থাৎ পুজোর ছুটির পর থেকে তাদেরকে নেওয়া হবে, যেটা এই মুহূর্তে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং প্রায় 2 থেকে 2,500, এই যে 3-4টে জেলার নাম বললাম, এই 3-4টে জেলা থেকে 2 থেকে 2,500 বিজেপি কর্মী এবং প্রায় 300-400 সিপিআইএম বা বাম কংগ্রেসের প্রার্থীরা এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে, যেটা আমরা ইন্টারনাল খবর পাচ্ছি, সূত্র মারফত আমরা জানতে পারছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গ বাঁচাও একটা নতুন ইউটিউব চ্যানেল। আপনারা চুরি দুর্নীতির হাত থেকে বাংলাকে বাঁচাতে পারবেন তো? কারণ আপনাদের হাতে রয়েছে সমস্ত চাবিকাঠি। আপনারা যাকে ভোট দেবেন 2026 বিধানসভা নির্বাচনে আবার সেই সরকার গঠন হবে এবং সেই সরকার আমাদের রাজ্যটাকে চালাবে। চুরি দুর্নীতির হাত থেকে আপনারা এই বাংলাকে বাঁচাতে পারবেন? বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।